অনেক দিন পর বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রায় 4 মাস পর অনেক দিন আপনাদের ব্লগ দেওয়া হয়নি, কিছু কারণের বশত দেওয়া হয়নি। ইচ্ছেও ছিল না, মেয়ের পাশে ছিল না, মেয়ে পড়তে চলে গেছিলো, মন ঠিক ছিল না। যাই হোক, আবার নতুন করে দিতে শুরু করলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগ শুক্লাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে জয় মঙ্গলবারের ব্লগ আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আবার নতুন উদ্যমে শুরু করলাম, আপনারা পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি আনন্দ পাই এবং আপনারা পাশে আছেন বলে আমি আবার নতুন করে দিচ্ছি, হ্যাঁ, আনন্দের সাথে দিচ্ছি। আজকে জয় মঙ্গলবারের পুজো, আমি যেতে পারিনি, আমার যা গেছিলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে, আমি বাড়িতেই পুজো করছি। আজ জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠী মাসের 3য় মঙ্গলবার। আর একটাই হবে, 4টে থাকে আর একটাই মঙ্গলবার হবে, তারপর আমাদের জয় মঙ্গলবার শেষ হয়ে যাবে। আর আমার যেহেতু মেয়ে এসেছে, সেই জন্য এই মঙ্গলবারটা আমার কাছে মানে খুবই আনন্দের। ভালো করে আমরা এই জয় মঙ্গলবারটা কাটাচ্ছি, আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার একটু আমরা প্রসাদ খাবো। এখন পর্যন্ত প্রসাদ খাওয়া হয়নি, ছেলেগুলোকে খেতে দিয়ে দিলাম। এবার আমরা দু যাই একটু প্রসাদ খাবো। এবার আমরা একটু প্রসাদ খাই। পুজো হলো, মন্দির থেকে সব পুজো টুজো করে এলাম। এবার একটু বেগুন দিয়ে একটুখানি বেগুনি নয়, কিন্তু ছোট ছোট করে কেটে একটুখানি করব বড়া টাইপের। ওটা দিয়ে মুড়ি খাবো আমরা দুর্জা, সেটারই ব্যবস্থা চলছে। এই দেখুন, বাড়িতে আমচুর পাউডার বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। কারণ দেখাই আপনাদের, একটুখানি দিয়ে দিচ্ছি, এটাতে ভালো হয় টেস্টটা। আমাদের গাছের এই আম দেখলেন, কাঁচার অবস্থা, এটাকে বেশ পিষে মানে শুকিয়ে মিক্সিতে পিষেছিলাম, খুব সুন্দর হয়েছে। এটা একটা নয়, 3-4টে কোটোতে করেছি ছোট ছোট। এটা একটা, আরও 2-3টে কোটোতে ছোট ছোট করে রাখা আছে। মানে এটা প্রথম শুকিয়েছে, এটা করলাম, তারপর আবার করলাম, আবার শুকিয়েছে, সেজন্য প্রত্যেকটা আলাদা আলাদা কোটোতে রেখেছি। হাজব্যান্ডের অফিসের ভাত, ও বেরিয়ে যাবে, তার জন্য ওদের ভাত দিয়ে দিলাম। আর ওরা এবার খেয়ে নেবে, মেয়েও খেয়ে নেবে একটু। ভালো হয়েছে তরকারিগুলো, খুব সুন্দর হয়েছে। আজকে নিরামিষ করেছি আজকে, তো তোর খেতে অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, আজকে মঙ্গলবার, আজকে আঁশ আমরা খাই না। ওদের খাওয়া দাওয়ার পরে এবার আমরা একটু টিফিন খাবো দু জায়ে মিলে। আর দেখুন, দুজনা খেতে বসে গেছে। আবার এখানে খেতে দিয়েছি, আবার আমার ওখানে দেখি গা ওই যে পকোড়াগুলো করছিলাম, ওগুলো আবার কড়াইয়ে দেওয়া আছে, কি অবস্থা হয়ে আছে। যাই দেখি, তোমরা খাও, হ্যাঁ, কিছু লাগলে বলো, হ্যাঁ। দেখছেন, এগুলো একবারে লাল হয়ে গেছে, ওদিকে খেতে দিতে গিয়ে অবস্থা একদমই লাল হয়ে গেছে। তাও তো কম করে দিয়ে গেছিলাম। এই দেখুন, পুরো অফিস টাইমে খুব পিচি হয় টিফিন করা নিয়ে, কিন্তু ওই ফাঁকেই। আর আজকে আমার মেয়ে এখন তো ভাত খেয়ে নিল, এই দেখুন একটু খরা হয়ে গেছে, কিছু করার নেই। যে ভাত দিতে গেলাম, টাইম হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে এবারে আমরা দু জায়গায় খেতে বসছি, পকোড়া আর চানাচুর দিয়ে একটু মুড়ি, শুকনো খেতে হয়। এই আমাদের আম গাছটা দেখাই, দাঁড়াও, কত আম ধরেছে, একদম হাতের কাছে, কিন্তু খুব বেশি মিষ্টি বা নয়, তাও ঠিকই আছে। খেতে ভালো লাগে বেশ, একদম পুরো গাছে একদম আম ধরে আছে। এই দেখুন হাতের কাছে, কোনো পাকে নেই, কিন্তু এক দেখুন হাতের কাছে আমগুলো। এই দেখুন নিচে ঝুলছে, একদম সামনে আমগুলো, পুরো গাছটাতে একদম আমে ভরে আছে। আর কালকে ঝড়ে প্রচুর আম পড়ে গেছে। এই দেখুন আমাদের গাছের আমগুলো সব প্রায় ঝড়ে পড়ে গেছিলো। খেতে খুবই সুন্দর, খেতে সুস্বাদু। একটা 15-20 বেজে গেছে। রিয়া চিড়ে ধুয়ে বেশ ভালো করে দুধ দিয়ে মাখছে। তার সাথে আমগুলো যেহেতু গাছ থেকে পড়েছে, এই জন্য অনেক আম প্রায় নষ্টই হয়ে গেছে। ছোটো মা কী দিয়ে চিড়ে মাখলে? চিড়ে মাখলাম কলা, সন্দেশ, দুধ,
তারপরে আম দিচ্ছি, এবারে দেবো দই। আচ্ছা, এইসব দিয়ে চিড়েটা মাখছি। আজকে তো অনেক কিছু হয়েছে মঙ্গলবারে। আজকে দারুণ মেনু মঙ্গলবারে। ঘুগনি আছে, লাউয়ের তরকারি আছে, আম আছে, লিচু আছে, মিষ্টি আছে, রসমলাই আছে। আর গুড়টা দিয়ে কি মাখবে নাকি? ওটা দিয়ে মাখবো। আচ্ছা, দই আছে, অনেক কিছু আয়োজন আজকে। আরে ছোট মা মাখছে এখন। আজকেই তো শেষ, তো বাবা রসমলাই, কালকে ঝুলির বাবা কত রাত পর্যন্ত রসমলাই বানালো। আহ, যা চিড়েটা মাখা হয়েছে না। আর এটা হচ্ছে লাউ তরকারি, এগুলো সরিয়ে রাখে, এগুলো দ্বারা সব সরিয়ে রাখে আস্তে আস্তে। আগে চিড়ে খেতে হবে, সব সরিয়ে রাখি। বাপরে, আজকে চিড়ে অনেক থেকে যেত। এবার গুড় দেওয়া হচ্ছে। গুড় দিলে চিড়েটা খেতে খুবই ভালো লাগে। গাছের আমগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, পড়ছে না বাইরের থেকে, কিছু কিছু নষ্ট হয়ে গেছে। মঙ্গলবারে চিড়েটা খেতে দারুণ লাগে, দারুণ টেস্ট হয় এটা। এটা একটু রেখে দেওয়া হলো প্রসাদ। এই তো আমার মেয়ে আবার মুড়ি খায় না। আর দিও না, আর দিও না, আর দিও না, ও হ্যাঁ না তো ঠিক আছে। ঠিক আছে। দারুণ হয়েছে, আর গুড়ের তো দরকারই ছিল না। তুই একটু মিষ্টি খেতে পছন্দ করিস, সন্দেশ আর দই দিয়ে মিষ্টি হয়েছে। কেমন হয়েছে রে? দারুণ লাগছে চিড়ে মাখা। আগের দুবার তো তুই ছিলিসই না, আমরা একাই চিড়ে মাখা খেলাম। তুই তো আগেবারে ছিলিস না। যাক, আর ছোট মা তো নিজেই মেখেছে, নিজেই কেমন হয়েছে গো? প্রশংসা করছি। অনেকগুলো আম নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। রসমালাই তো কালকে দেখিয়েছেন, এটা আমার হাজব্যান্ড কালকে বানালো রাত্রে, খুবই সুন্দর টেস্ট হয়েছে। কালকে অবশ্য খাওয়া হয়নি, আজকে সবাই মিলে খাবো। আর মুড়ি, বাপরে, চিড়ে খাওয়ার পর আবার মুড়ি? একটু মুড়ি খেতেই হবে, মুখ করতে হবে, না হলে হবে না। তোর মতনই কি, চিড়ে খেয়ে নিলাম, পেট ভরে গেল, আমরা এখন অনেক খাবো নাকি রিয়া? জয় মঙ্গলবার হচ্ছে খাওয়া, খাওয়ার খাওয়ার শুধু খেতে হবে। নিবি এটা লাউ তরকারি, আমাকে এখানে দিয়ে দাও লাউ তরকারি। বা হাতেই দেওয়া হচ্ছে, কিছু করার নেই। বেশ, আমি আর নেবো না। আনবি না? না, ভালো হয়েছে কিন্তু ঝাল ঝাল খেয়ে দেখ। অল্প 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 খাও, এটা ভালো হয়েছে। লজ্জা করো না, খাও খাও। খাওয়াতে লজ্জা বেশি করে নিয়ে নিলাম। ও আর লঙ্কাটাই নিলাম না, আমার তো লঙ্কা না হলে হবে না। তুই নিবি লঙ্কা? না। বাস, এবার খেতে শুরু করে দিই। ফার্স্ট ক্লাস করে মুড়ি মাখিয়ে ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি, লাউ তরকারি, আহা যা সুন্দর। মুড়িটা হবে না খাওয়া? খাও। কখন কাল রাত থেকে শুধু মনে হচ্ছে খেয়ে নি খেয়ে নি, এতক্ষণে ফাইনালি খেতে পাচ্ছি।
কেমন টেস্ট হয়েছে এবার বল। ভালো হয়েছে? ফাটাফাটি। বাবার হাতে রসমালাই দারুণ করে খেতে তো। এখনো আম আছে। আম আছে, দই তো তুই খেলি না। দই আছে, আর লিচু দই খেতে আছে। পাচ্ছি না, ওগুলো আমার জন্য রেখে দিও। আনবে না? আচ্ছা, আম খেতে না পারলে আমাকে দিয়ে দিও, আমার কোনো অসুবিধা নেই। তোর আরো আম আছে, নিবি? হ্যাঁ, দিয়ে দাও। আর বাকি তোমরা খেয়ে নাও, আর কিছু পাচ্ছি না খেতে আমি। দইটা আমার জন্য রেখে দিও, পরে খাবো। দইটা পুরো রাখা আছে। এই দেখ একবার, এখানে আরো দেখ এতটা দই আছে। খাবি না? আম খেয়ে তারপর খাবি একটু। আর খেতে পারবি না? না, আর পাচ্ছি না খেতে, তোমরা খেয়ে নাও। আর মিষ্টিটা দেখ এখনো রয়েছে ওখানে। মিষ্টিটা দইটা আমার জন্য রেখে দিও, সব পরে খাবো। ঠিক আছে, তো খাওয়া দাওয়া গুটানো কমপ্লিট। এবার সব গুটি নিলাম, গুটানো চলছে। মোটামুটি সব গুটি নিয়েছি। তাহলে এবার আমি বলি, মা মঙ্গলবার হলো, হ্যাঁ মঙ্গলবার হলো, মঙ্গলবার হলো, হ্যাঁ ছোট মা মঙ্গলবার হলো, হ্যাঁ মঙ্গলবার হলো, হ্যাঁ মঙ্গলবার হলো। আমাদের মঙ্গলবার এখানেই শেষ। এরপর লাস্ট মঙ্গলবার, তখন কেউই থাকবে না। রিয়া তো বেড়াতে চলে যাবে, আমার মেয়ে চলে যাবে, সেদিন আমি একাই থাকবো। এত আনন্দ হবে না, একাই ভালো লাগে না। সবাই মিলে একসঙ্গে বেশ মজা করে খাওয়া হয়, আনন্দ লাগে। একাই খেতে খুব একটা ইচ্ছেও করে না, করতেও ইচ্ছে করে না। সেই জন্য এই মঙ্গলবারটা ভালো করে করা হলো। এই মঙ্গলবারটা খুবই সুন্দর করে হলো। আমরা এরকমই করি, তুই জানিস না, তুই থাকিস না বলে বুঝতে পারিস না। আমরা দুজন থাকি, এরকমই মঙ্গলবার হয়। তোমরা দুজনে মঙ্গলবার হলো কি করে বলো? হ্যাঁ, মঙ্গলবার হলো যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, যখন তোমরা দুজনে একাই থাকো তখন কি করে বলো? আমি রিয়াকে বলি, রিয়া আমাকে বলে হয়ে যায়, হয়ে যায়। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া সব শেষ। সুন্দর মঙ্গলবার হলো, মেয়ে এসেছে বলে খুব আনন্দ করে আমরা মঙ্গলবারটা করলাম, খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম, খুব আনন্দ হলো। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।